প্রায় ৩ যুগ ইমামতি শেষে ইমামকে অবসরকালীন রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছেন গ্রামবাসী। বিদায়বেলায় ইমামকে ফুল ছিটিয়ে এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এককালীন পেনশন হিসেবে দেওয়া হয় ৯ লক্ষ টাকা। পরে ঘোড়ার গাড়িতে করে তাকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। তার প্রতি যে ভালোবাসা, অগাধ ভালোবাসা, জনশ্রুতি থেকে বুঝতে পারছেন আমরা দীর্ঘদিন। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতিবকে এই রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মসজিদ কমিটি এবং গ্রামবাসী এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। তারা ইসলামের জন্য কাজ করে, তাদের প্রতি কিভাবে সম্মান দিতে হয় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত মনে করি আজকের আমাদের এই মসজিদের ইমাম সাহেবের বিদায় মসজিদ। জানা গেছে 1991 সালে 600 টাকা বেতনে নতুন কহেলা জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। কত বছর এখানে মূলত ইমামতি করলেন? 33 বছর। বিদায়ের প্রাক্কালে ইমামের বেতন হয় 17,500 টাকা। মাওলানা মোহাম্মদ শাহজাহান খান ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন। আমাদের এই ইমাম সাহেব 1991 সালের জানুয়ারিতে জয়েন করছিল, মাত্র 600 টাকা বেতন। ভানু মিয়া সাহেব তাকে এখানে অ্যাপয়েন্ট করাইছিলেন। তার এই দীর্ঘ ইমামতি পেশায় থাকাকালীন এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন তিনি। এই গ্রামের আমি আসার পর আমার 1 থেকে 1,500 মানুষ আমি জানাজা করেছি। দীর্ঘ চাকরি জীবনে তিনি অসংখ্য মানুষকে কোরআনের শিক্ষা দেওয়ার পাশাপাশি জানাজা পড়িয়েছেন হাজারেরও অধিক মানুষের। সরল প্রকৃতির লোক ছিলেন, উনি নামাজ পড়াইতেন, হাদিসের কথা বলতেন এবং প্রতিটি বাড়িতেই উনি দোয়া, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমাদের গ্রামের যে যতদিন জীবিত থাকে আল্লাহ তাকে সুস্থ রাখুন, গ্রামবাসীর পক্ষ থেকে তার খোলা থাকবে। নিউজ ডেস্ক, সময়ের কলম।